আজকের আলোচ্য বিষয় বেসিক ইলেকট্রিসিটি অধ্যায় 8 ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্সের ধারণা। এই অধ্যায়ের দুটা ম্যাথ আমি বোর্ডে লিখে রেখেছি। এই দুটা ম্যাথ আজকে সমাধান করব। 2016 প্রবিধান বইয়ের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের 2016 প্রবিধান উদাহরণ 2 এবং 3-এ এই দুটো অঙ্ক দেওয়া আছে। এখন যারা 2022 প্রবিধানে আছো, 2022 প্রবিধানে যারা আছো তারা এই অঙ্কটা হয়তো নাম্বার কম বেশি আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, অঙ্কটা হবে কি সেম। এই অঙ্ক করার আগে আমি কিছু কথা বলবো আর কি। যারা আমার এই ভিডিওটা দেখো, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। হ্যাঁ, চলো তাহলে সমাধান করি। প্রথমটা বলা হয়েছে কি 80 মাইক্রোফ্যারাড এবং 120 মাইক্রোফ্যারাড এর দুটি ক্যাপাসিটার প্যারালালে সংযুক্ত করে 550 ভোল্ট ডিসি উৎসের অর্থাৎ সোর্স 550 ভোল্ট ডিসি উৎসের আড়াআড়িতে সংযোগ করা হলো। বলছে কি প্রতিটি ক্যাপাসিটারে কত শক্তি সঞ্চিত হবে। আমরা এই 2 নম্বর সমাধান করব। আগে আমরা একটা চিত্রটা আগে বুঝি। দুটি ক্যাপাসিটার 80 মাইক্রোফ্যারাড এবং 120 মাইক্রোফ্যারাড দুটা ক্যাপাসিটার কোথায় সংযুক্ত করছি? প্যারালালে। যদি চিত্রটা এরকম যদি হয় যে ক্যাপাসিটার কোথায় প্যারালালে সংযুক্ত করেছি, তাহলে আমরা জানি তো প্যারালাল সার্কিট তো এরকম আর কি। হ্যাঁ, একটা 80 মাইক্রোফ্যারাড আমি এটারে ধরলাম C1, কি ধরলাম 80 মাইক্রোফ্যারাড, মানে দুটা ক্যাপাসিটার প্যারালালে সংযোগ করেছি। আর এটা কি সোর্স কি 550 ভোল্ট ডিসি সোর্স। এই ভোল্টেজটা কত? 550 ভোল্ট। C1 ক্যাপাসিটার আর একটা দেওয়া আছে কত? C2 ধরলাম এটা 120 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, তো আশা করি চিত্রটা এটার সাথে এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, যে ভাষা আছে এই ভাষা অনুসারে চিত্রটা অঙ্কন করেছি। প্যারালালে সংযোগ করা আছে। C1 একটা ক্যাপাসিটার ধরেছি আর একটা C2। কত ভোল্টেজ? 550 ভোল্টেজ। তারপর অঙ্ক আমরা একটু ভালোভাবে করি আর কি। দেওয়া আছে ধরলাম C1 ধরে নিলাম। C1 কত দেওয়া আছে? 80 মাইক্রোফ্যারাড। 80 মাইক্রোফ্যারাড একে আমরা সবসময় কি স্ট্যান্ডার্ড একক ফ্যারাডে নেব। তো ফ্যারাডে নিতে গেলে 80 এর সাথে কি 10⁻⁶ গুণন করতে হবে, তাহলে কি হবে? এটা ফ্যারাড। এবং কি আরেকটা ক্যাপাসিটরের মান দেওয়া আছে কি C2 কত? 120 মাইক্রোফ্যারাড। তাহলে একেও আমরা কি করব? ফ্যারাডে নেব। অবশ্যই মনে রাখতে হবে মাইক্রোফ্যারাড থাকুক আর মিলি ফ্যারাড থাকুক, যাই থাকুক না কেন, তোমাদের সবসময় কি স্ট্যান্ডার্ড একক ফ্যারাডে নিতে হবে আর কি। হ্যাঁ, তাহলে বলছে যে সংযোগ করেছি কোথায়? প্যারালালে এই দুটো ক্যাপাসিটর। প্রতিটি ক্যাপাসিটরে কত শক্তি সঞ্চিত হবে? প্রতিটা ক্যাপাসিটর, এই যে একটা ক্যাপাসিটর, এই যে একটা ক্যাপাসিটর, এই দুইটা ক্যাপাসিটরে প্রতিটি ক্যাপাসিটর বলছে এই ক্যাপাসিটরে C1 ক্যাপাসিটর আছে যে এটাতে কত শক্তি সঞ্চিত হবে, C2 ক্যাপাসিটর এটাতে কত শক্তি সঞ্চিত হবে। সেজন্য বলছে কি প্রতিটি ক্যাপাসিটরে কত শক্তি সঞ্চিত হবে, ভিন্ন ভিন্ন দুটা ক্যাপাসিটরে কত শক্তি সঞ্চিত হবে সেটা চেয়েছে। তারপরে C1 সঞ্চিত শক্তি আমরা জানি কি W দ্বারা প্রকাশ করি। যেহেতু প্রতিটা তার মানে কি দুইটা আছে এখানে, তাহলে এটা ধরুন কি W1 = কি হট, আর কি W2 = হট। এই যে C1 ক্যাপাসিটর আছে এইটার সঞ্চিত শক্তি ধরুন কি W1 = হট আর C2 কি W2 = হট। এই দুটা মান চেয়েছে। দেখো আমরা ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি এর একটা প্রমাণ আমরা করে এসেছি আগের ক্লাসে। তোমরা একটু প্রমাণটা দেখে নিও যে W = আমরা কি জানি? হাফ CV²। হ্যাঁ, একটা সূত্র W = হাফ CV²। দেখো যেহেতু W1 লিখেছি তাহলে আমরা লিখবো এইভাবে লিখবো। আমরা জানি W = কি জানি? হাফ CV²। যেহেতু দেখো প্রতিটা, তাহলে
এখানে দেবো কি W1, তাহলে এখানে দেবো কি C1, W1 C1। ভিটা দুটার ক্ষেত্রে সমান হবে, কারণ দেখো প্যারালাল সার্কিট, অর্থাৎ প্যারালাল, এই ভি যা হবে এই ভি তাই হবে, এই ভি তাই হবে। অর্থাৎ যদি মনে করো যে এখানে তোমরা ধরো V1 ভোল্টেজ আর এটা ধরবো কি V2 ভোল্টেজ, তাহলে কি প্যারালালে ভোল্টেজ যদি সমান হয় তাহলে কি আমরা ভি যা হবে এই ভি যা হবে V1 তাই হবে, V1 তাই হবে, V2 তাই হবে। অর্থাৎ সবগুলা এই সাপ্লাই ভোল্টেজের সমান হবে, যেহেতু প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য বলা আছে যে ভোল্টেজ সমান। তাহলে সেজন্য কি আমরা ভি লিখলাম, 1 কেন লিখলাম না, V1 কেন লিখলাম না, কারণ ভিটাই কি সব জায়গায় একই, সেজন্য ভি, এটা হচ্ছে ভি। হ্যাঁ, 550 ভোল্ট। তাহলে দেখো হাফ C1 এর মান কত, দেখো 80 গুণন 10⁻⁻6, আর ভোল্টেজ কত দেওয়া আছে দেখো 550, কি 550, তারপর কি হবে স্কোয়ার, তারপর কি হবে স্কোয়ার। তোমরা দেখো এই হাফ, অর্থাৎ কি এই দুটা জিনিস এর উপরে গুণন যাবে, অর্থাৎ তোমরা এভাবে সমাধান করতে পারো। হাফের মান কত 0.5, 0.5 গুণন 80 গুণন 10⁻⁻6 গুণন 550, তারপর স্কোয়ার। যদি আমরা দিই জিনিসটা হবে, দেখো তোমরা এই জিনিসটা উপরে উঠবে এবং 2 দ্বারা ভাগ দিলে অ্যান্সার আসবে। আর তোমরা ক্যালকুলেশন আশা করি পারবা। হ্যাঁ, তো অ্যান্সার হবে কি 12.10, হ্যাঁ 10, 12.10। সঞ্চিত শক্তির এর এককটা কি হয়, জুল, কি জুল, যে দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ জুল, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, এখন বলছে প্রতিটি ক্যাপাসিটরের, আমরা একটা ক্যাপাসিটর পাইছি, তাহলে কি আর একটা ক্যাপাসিটর আছে, তাহলে আবার কি লিখবো, W2 = হাফ C2 V², এটা সূত্র। ভিটা কি সেম দেখে কেন, মানে দুটার ক্ষেত্রে কিন্তু সেম ভি, কারণ এটাই যে প্যারালালে ভোল্টেজটা হবে কি সমান। তাহলে দেখো হাফ C2 এর মান কত দেওয়া আছে 120 গুণন V2 মান, ভি কত দেওয়া আছে 550, তারপর স্কোয়ার। এটা করলে তোমাদের অ্যান্সার হবে 18.15 জুল। হ্যাঁ, এটা অ্যান্সার। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আমি আবার একটু বলি যে 80 মাইক্রোফ্যারাড এবং 120 মাইক্রোফ্যারাড এই দুটা ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করা হয়েছে, প্যারালাল সংযোগ। হ্যাঁ, তো বলছে প্যারালাল সংযোগ করে এবং সাপ্লাই ভোল্টেজ কত দেওয়া হয়েছে 550 ভোল্ট, 550 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে এই দুটা ক্যাপাসিটরের মধ্যে। বলছে প্রতিটি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি, তো আমরা ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি W = জানি হাফ CV²। সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র কি, W = হাফ CV², হাফ CV²। এখন খেয়াল করে দেখো যে C1 C2 মান দেওয়া আছে, যেহেতু প্রতিটা বলছে তাহলে কি লিখবো, W1 এর মান চাইছে, মানে চেয়েছে, W2 এর মান চেয়েছে। তো আমরা জানি কি W = হাফ CV², W1 দিয়েছি 1 নম্বর ক্যাপাসিটরে, C1 দিয়েছি এই ক্যাপাসিটর। ভি কেন সমান দিলাম, কারণ যে এই সার্কিটের সাপ্লাই ভোল্টেজ যা হবে এই ভোল্টেজ তাই হবে, এই ভোল্টেজও তাই হবে, সেজন্য ভি মানে কি V1 V2, V1 V2। তো সেজন্য কি ভি আমি দুটার ক্ষেত্রে সেম রেখেছি, এটা ক্যালকুলেশন করবা পারবা। এখন 3 নম্বর সমাধান। 3 নম্বর সমাধান বলছে কি 18 মাইক্রোফ্যারাড এবং 22 মাইক্রোফ্যারাড এর দুটি ক্যাপাসিটর কি সিরিজে সংযুক্ত করে। তাহলে সিরিজ সংযুক্ত করি, আমি চিত্রটা অঙ্কন করি যে একটা ক্যাপাসিটর কতটা দিলাম 18 মাইক্রোফ্যারাড, এটা ধরে নিলাম আমরা C1, যেহেতু দুটো আছে তাহলে কি আরেকটা কি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত আছে কি, সেটা কত C2 ধরলাম 22 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, সিরিজে সংযুক্ত করে 250 ভোল্ট কি ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে, কত 250 ভোল্ট ডিসি, কি 250 ভোল্ট ডিসি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ডিসি সোর্স। বলছে প্রতিটি ক্যাপাসিটরে কত শক্তি সঞ্চিত হবে,
প্রতিটি ক্যাপাসিটর এখানে কি এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরে কত শক্তি সঞ্চিত হবে, এই ক্যাপাসিটরে কত শক্তি সঞ্চিত হবে সেটা শেষ আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা সঞ্চিত শক্তি আগে আমরা দেখি দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে C1 কত 18 মাইক্রোফ্যারাড, তাহলে 18কে 10⁻⁻6 দ্বারা গুণন করতে হবে মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড। C2 মান কত দেওয়া আছে 22 মাইক্রোফ্যারাড, তাহলে 22 গুণন 10⁻⁻6 ফ্যারাড। হ্যাঁ, এগুলো দেওয়া আছে। তাহলে ডিসি উৎসের আড়াআড়িতে সংযোগ করা হলো, প্রতি ক্যাপাসিটরে কত সঞ্চিত শক্তি হবে, কত শক্তি সঞ্চিত হবে, তাহলে কি W1 C1 ক্যাপাসিটরের মধ্যে W1 পরিমাণ ধরলাম শক্তি সঞ্চিত হবে, এটার মান চাইছে হট, আবার কি W2 ইকুয়াল টু কি হবে হট। দেখুন দেখো এটা কি সার্কিটটা হচ্ছে সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে ভোল্টেজটা ড্রপ হবে, অর্থাৎ এখানে কিছু ভোল্টেজ হবে, এখানে ভোল্টেজ হবে, ভোল্টেজটা কি সমান না। তো এই ক্ষেত্রে কি একটা জিনিস সমান আছে, সেটা হচ্ছে কি চার্জ। কি অবশ্যই দেখো আমি যদি বলি যে এই এই যে ক্যাপাসিটর এখানে কি আছে Q1 পরিমাণ চার্জ আছে, এটা ধরলাম কি Q2 পরিমাণ চার্জ আছে, এবং সোর্স থেকে যে চার্জটা বের হবে ধরলাম এটা কি Q পরিমাণ চার্জ, কি Q পরিমাণ চার্জ। সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্য বলা হয়েছিল কি সিরিজে কারেন্ট সমান, এই ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজ আছে, তাহলে এই ক্ষেত্রে চার্জটা হবে সমান, কিউ যা হবে Q1ও তাই হবে এবং Q2 তাই হবে। অর্থাৎ সিরিজ সার্কিটে সিরিজ আকারে যদি ক্যাপাসিটর সংযোগ করা হয় তাহলে সবগুলো চার্জ সমান হবে, কিউ যা হবে Q1 Q2 Q3 যদি আরও থাকে সবগুলো সমান হবে। এখন দেখো যে আমরা একটা সূত্র জানি C = Q ডিভাইডেড V, কি জানি C = Q ডিভাইডেড V, তো একটা সূত্র জানি। তাহলে দেখো আমরা Q = কি জানি, আর যদি গুণন দিই Q = CV, Q = CV। তাহলে যদি আমরা কিউ এই কিউটা হচ্ছে মোট কিউ, তাহলে মোট কিউ যদি বের করতে যাই তাহলে কি মোট ক্যাপাসিটর লাগবে এবং মোট ভোল্টেজ লাগবে। এখানে কি আছে দুটো ক্যাপাসিটর, এই দুটো ক্যাপাসিটর মিলে কি একটা হবে তো নাকি, এটা হলো মোট ক্যাপাসিটর এবং মোট ভোল্টেজ, এটা লাগবে। হ্যাঁ, দেখুন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো জানি W1 = কি হাফ CV² দেবো, সমস্যা নেই। এখন দেখো সি তো জানি C1, এই ক্ষেত্রে তার V1 হবে। তাহলে দেখো সিরিজে কি ভোল্টেজ অসমান মানে সমান না, এখানে কি এই ভোল্টেজ হবে না, অন্যরকম ভোল্টেজ হবে, এখানে অন্যরকম ভোল্টেজ হবে, তাহলে আলাদাভাবে বের করা লাগবে, অনেক ভেজাল। তাহলে আমরা এভাবে করব না, তাহলে C1 V1 তারপর স্কোয়ার, আমরা V1 এর মান তো জানি না, এই শাখার ভোল্টেজটা তো জানি না, তা আমরা কীভাবে করব, কোন সূত্র দ্বারা করব একটু দেখি। যে দেখি এরকম যে আমরা তো সূত্র জানি যে W = কি জানি হাফ CV², কি CV², হাফ সি রাখলাম। এখন দেখো V = কি লেখা যায়, যেহেতু C = যদি QV লেখা যায় তাহলে দেখো আর যদি গুণন করি তাহলে V এদিকে আসবে C ওদিকে যাবে, তাহলে V = কি লেখা যায় Q/C, V = লেখা যায় Q/C। তাহলে এই ভির জায়গায় কি বসাবো Q/C, তারপর কি স্কোয়ার, জিনিসটা কি হবে হাফ গুণন C, কিউর পর স্কোয়ার দিলে কি হয় Q², আর সির পর স্কোয়ার দিলে কি C²। তাহলে C এখানে C যদি কাটে তাহলে কি থাকে দেখো তো হাফ, উপরে কি থাকে কিউ, তারপর স্কোয়ার, তারপর নিচে কি থাকে C। তাহলে আমরা এই ক্যাপাসিটরের যে সঞ্চিত শক্তি এই সূত্র থেকে কি এই সূত্রটা আমরা আসতে পারি। তাহলে দেখো যদি আমরা কি এখন W1 নির্ণয় করতে যাই, W1 তাহলে আমরা লিখবো দেখো W1 তাহলে কি হবে হাফ CV² দেবো না, তাহলে আসছে কি Q² ডিভাইডেড C, Q² ডিভাইডেড C। W1 যেহেতু দিলে তাহলে কি দেবো C1, কি দেবো C1। তোমরা Q1 কেন দিবা না বলো তো, কারণ এই জন্যই যে Q1 যা Q2 তাই এবং Qও তাই, যে কোনো একটা দিলে হবে, আমরা Qটা কি ধরবো আর কি,
অর্থাৎ মোটটাই দরকার হবে। হ্যাঁ, তাহলে কি আমার দরকার কি হাফ সি কিউ এর মান দরকার, কি দরকার? আমরা এই সূত্র যেহেতু অঙ্ক করতে পারতেছি না, আমরা এই সূত্রটাকে একটু ভেঙে কি এই সূত্রতে কনভার্ট করলাম। তাহলে এই সঞ্চিত শক্তি যদি বের করতে যাই তাহলে আমাদের কিউ দরকার, সির মান তো দেওয়াই আছে। তাহলে আমরা কি কিউ বের করবো। হ্যাঁ, কি বের করবো? কিউ। যদি কিউ বের করতে যাই তাহলে দেখো আমাদের এখন লাগবে কি, লাগবে হচ্ছে নাকি এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর মোট অর্থাৎ সমতুল্য ক্যাপাসিটর লাগবে, অর্থাৎ কি মোট ক্যাপাসিটর। তো মোট ক্যাপাসিটর কীভাবে বের করব? আমরা তো জানি যে কি সিরিজ ক্যাপাসিটর যদি সিরিজের সংযোগ হয় তখন সিরিজের সংযোগের সমতুল্য রোধ মানে সমতুল্য ক্যাপাসিটর কিভাবে হয় আমি গত টিউটোরিয়ালে মানে আলোচনা করেছি, ওটা একটু দেখে নিও। তাহলে দেখো কিভাবে করব, যে মোট ক্যাপাসিটর কি মোট ক্যাপাসিটর যদি নির্ণয় করতে যায় তাহলে কিভাবে করব, যে আমরা শিখে আসছি কি যে 1/c এস ধরবো কি ইকাল টু কি 1/ জানি কি C1 এবং 1/ কি C2, 1/C2। তাহলে আমাদের দরকার কি সিটা কি এই সিএসটা কি মোট ক্যাপাসিটর। মোট ক্যাপাসিটর যদি হয় দেখো C1 এর মান কত দেওয়া আছে 18 এবং C2 এর মান কত দেওয়া আছে 22, কত দেওয়া আছে 22। তাহলে যদি আমরা এখানে বসাই তাহলে কি এখান থেকে আমরা সিএস পাবো। আবার একটা শর্ট প্রসেস, সেটা হচ্ছে কি এইটাই যদি ক্যালকুলেশন করি আমি এই জিনিসটা এইভাবে দাঁড়াবো, সিএস ইকাল টু দাঁড়াবে হবে কি C1 C2 ডিভাইডেড C1 প্লাস C2। হ্যাঁ, এটা যদি আমরা লসাগু নিই, যদি লসাগু নিই তাহলে কি এই সিএস এর মানটা হবে কি C1 গুণন C2 ডিভাইডেড C1 প্লাস C2। তাহলে আমরা এইভাবে মান রাখলে বসা দেবো। দেখো C1 এর মান কত দেওয়া আছে 18, C2 এর মান কত দেওয়া আছে 22 ডিভাইডেড কত 18 প্লাস কত 22 দিয়ে কত হয় অর্থাৎ আসলে কি তো কত 9.9 মাইক্রোফ্যারাড। কেন মাইক্রোফ্যারাড লিখলাম, যে মানে তোমরা দেখো যে কি C1 এর মান কি 18ই বসাইছি, C2 এর মানও কত বসাইছি 22, সব একক ছিল কি মাইক্রোফ্যারাড, নিচেও কি মাইক্রোফ্যারাড, সেজন্য কি অ্যান্সারটা হবে কি মাইক্রোফ্যারাড। তাহলে আমরা একে এখানে করে দেবো 9.9 গুণন 10⁻⁻6 ফ্যারাড করে দিলাম। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি সিএস পেয়ে গেলাম। যদি সিএস পাই তাহলে এখন দেখো আমরা কি পাবো, সূত্রটা পাবো কি আমরা কিউ বের করতে পারবো তো এখান থেকে। হ্যাঁ, কিউ ইকুয়ালটা আমরা কি জানি এখন দেখলাম সি এবং ভি, কিউ ইকুয়ালটা কি জানি সিবি। এখন কিউ বের করব, তাহলে দেখো সির মান কত, তাহলে কি দেখো কিউ যেহেতু কি মোট চার্জ ধরেছি কিউ ইকুয়াল টু, তো দেখো আমাদের দরকার কি মোট ক্যাপাসিটর এবং মোট ভোল্টেজ। মোট ক্যাপাসিটর কত বের করলাম 9.9 গুণন 10⁻⁻6 গুণন ভোল্টেজ কত 250 ভোল্ট। তাহলে দেখো এখানে কি মোট ক্যাপাসিটর 9.9 গুণন 10⁻⁻6 গুণন 250, 250 9.9 গুণন 10⁻⁻6 গুণন 250 আসতেছে কত 2.475 গুণন 10⁻⁻3 কুলম্ব। কি এই সি দ্বারা কি কুলম্ব, সিও দিতে পারো যদি এককে মানের শেষে যদি সি দিই সেটার দ্বারা বোঝায় কি কুলম্ব। তোমরা সি না লিখে যদি বাংলা দিয়ে লিখতে পারো কুলম্ব কি লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো
দেখো তোমাদের বইয়ে কিন্তু অ্যান্সার অন্যরকম দেওয়া আছে, ওটা যে কথা এটা একই কথা, তোমাদের ক্যালকুলেটারে যা আসবে তাই লিখবা আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি কিউ পেয়ে গেলাম। তো যদি কিউ পেয়ে যায় তাহলে তোমরা কি ম্যাথ কি প্রথমে এতটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত বের করবা, মানে আমি এখন মুছে দিয়ে তারপরে স্টেপ করব। তাহলে দেখো, তাহলে আমরা কি আবার জানি কি W1 ইকুয়াল টু কি জানলাম, হাফ গুণন কিউ স্কোয়ার ডিভাইডেড C1, কিউ স্কোয়ার ডিভাইডেড কি হবে C1। তাহলে এখন দেখো হাফ কিউ মানে কিউ কত বের করলাম 2.475 গুণন 10⁻³ দেখো, তারপর কি আছে স্কোয়ার, C1 কত দেওয়া আছে দেখো, C1 এখানে মান বসাবো কত 18 গুণন 10⁻⁻6, ওকে 18.10⁻⁶, এটা ক্যালকুলেশন করি। 2.475 গুণন 10⁻³ তারপর স্কোয়ার ডিভাইডেড 2 গুণন 18। তাহলে কত আসবে 0.17 সঞ্চিত শক্তি, এর এককটা হয় কি জুল, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, তাহলে আবার কি হবে W2 কি W2 ইকুয়াল টু লিখবো কি হাফ গুণন কিউ স্কোয়ার ডিভাইডেড C2। আমি আবারও বলছি Q1 কেন দিলাম না এবং Q2 কেন দিলাম না, কারণ হচ্ছে মোট চার্জটাই কি সবগুলো সমান, মানে সব জায়গায় কি সিরিজের সবগুলা কি চার্জ সমান হয়, সেই জন্য কি আমরা কিউ দিলাম। হাফ গুণন কিউর মান কত 2.475 গুণন 10⁻⁻3 তারপর কি স্কোয়ার ডিভাইডেড C2 মান কত দেওয়া আছে 22 গুণন 10⁻⁶। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে কত হয় 2.475 গুণন 10⁻⁻3 তারপর কি স্কোয়ার ডিভাইডেড 2 গুণন হ্যাঁ আসলে কত 0.139 জুল, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, আমি অঙ্কটা আবার একটু বলি যে 18 মাইক্রোফ্যারাড এবং 22 মাইক্রোফ্যারাড এর দুটি ক্যাপাসিটার কোথায় সিরিজে সংযোগ করা আছে, হ্যাঁ করা আছে কি, এবং 250 ভোল্ট কত সাপ্লাই দেওয়া হয়েছে আর কি, বলছে প্রতি ক্যাপাসিটরের কত শক্তি সঞ্চিত হবে। তো দেখো প্রতিটি ক্যাপাসিটার আছে কি C1 এবং C2 দুটা ক্যাপাসিটার আছে। তো আমরা এই সিরিজ কানেকশনে চার্জ কি হয় সমান, কি হয় কিউ মোট চার্জটা কি সার্কিটের সকল চার্জ কি মোট চার্জের সমান। তো Q1 Q2 সব সেম। তো আমরা প্রথমে বের করব যে কি চার্জ কিউ ইকুয়াল টু CSV, মোট চার্জ বের করব। তো মোট চার্জ বের করতে গেলে কি লাগে মোট ক্যাপাসিটর, তো আমরা মোট ক্যাপাসিটরও বের করেছি এবং মোট ভোল্টেজ জানি কি, তারপরে কি মোট চার্জ হয়ে গেল। তো আমরা সূত্র জানি কি W1 ইকুয়াল টু হাফ গুণন কিউ স্কোয়ার ডিভাইডেড C1, চার্জ যেহেতু সমান দুটার ক্ষেত্রে কি চার্জ সমান হবে কিউ স্কোয়ার, কিউর মান পেয়েছি তারপরে স্কোয়ার করছি 18 গুণন 10⁻⁶, ক্যালকুলেশন করলে এটা আসবে এবং সেম প্রসেস এই কাজটা এখানে করেছি। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে সমাধান করার চেষ্টা করবো।